বিশ্বনবীকে তার স্ত্রীরা বলতেছে, আমাদের এটা কিনে দেন, সেটা কিনে দেন। বিশ্বনবী বলেন, আমার হাতে টাকা নেই, বেশি কথা বললে তালাক দেব বলেছেন। হুজুরের বক্তব্য তুলে ধরছেন। এটা আগেই যেহেতু বলে নাম না নিতে পারে, এই জন্য এটা মিজানুর রহমান আজহারী সাহেব বলেছে, তাই না? চুরি করে লেখছেন, ভালো করে লিখবেন, এটা লিখবেন ডক্টর মিজানুর রহমান আজহারী লিখছেন, বলেছেন, এইভাবে লিখবেন। আমি জানি না কি বলেছে, ঠিক আছে? কিছুদিন আগে, আমি তো আগেই বলেছি, মুখটা ভালো করে ধুয়ে আয়নার সামনে আগে দাঁড়াবেন, আগে নিজের পরিচয়টা দেখবেন। বলিনি? দেখেননি কেন? আবার প্রশ্ন করছেন কেন? দেখছিলেন আমি যেভাবে বলেছিলাম? খুব সুন্দর করে মুখটা ধোবেন আগে। ধোয়া বোঝেন? সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মুছে আয়নার সামনে দাঁড়ায় দেখবেন আপনি কে। আমি বলেছি, একটা মূলনীতি বলে দিছি, যে আলেম তাওহীদ বুঝে না, মানহাজ বুঝে না, আকীদা উসুল বুঝে না, তাদের বক্তব্য শোনা যাবে না। ও আহলে হাদিস হলেও শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? এই কথাটা বুঝতে আপনার 10 বছর লাগবে। আপনার সাথে 10 বছর পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তখন আপনি বলবেন যেটা আপনি ঠিক বলেছিলেন, আমরা তখন বুঝিনি। আবারও শুনুন, যে আলেম তাওহীদের উপর আলোচনা করে না, শিরকের উপর আলোচনা করে না, মানহাজ বুঝে না, উসুল বুঝে না, ওদের বক্তব্য শোনা যাবে না। জমিয়তে আহলে হাদিসের মধ্যে ইয়াহিয়া কি কিশোর জ্ঞান নাকি লিখছে, জমিয়ত থেকে বের করে দেওয়া হচ্ছে না কেন? হয়েছে কেন? ইয়াহিয়া তো আপনার দেশেরই মানুষ, আপনার দেশের না। বগুড়া গেটের মহস্থান কি বগুড়ার বাইরে? আমি বলেছি মনে হয় যে আপনার লজ্জা পাবেন, এর জন্য বলতে চাচ্ছেন না, তাই না? আপনারা বিচার করবেন কি হয়েছে, আমি কি ফতোয়া দেব। শবে বরাত পালন করা কি শিরিক হবে? এটা তো এক ধরনের ইবাদতই। খুব বুদ্ধি নিয়ে প্রশ্নটা করেছে। ইবাদত, শবে বরাতটা বিদআত, কিন্তু শবে বরাতে কিছু কর্মকাণ্ড আছে, সেটা কি শিরক। যেমন শবে বরাতের রাত্রিতে নাকি বিধবা মহিলারা হাজির হয়, বিধবা স্বামীরা হাজির হয়, বিধবারা গোসল করে বসে থাকে, আর স্বামী আসবে এই জন্য। এটা শিরক, কুফর, এটা কুফর। 2, শবে বরাতের রাত্রিতে মাজারে কি করে? ইবাদত করে। মাজারে কি করে? ইবাদত করে। এটা বড় শিরক। এই দৃষ্টিকোণ থেকে শিরক। আপনার সাথে ডক্টর গালেবের সাথে সাক্ষাৎ হয় নাকি? সাক্ষাৎ হয়, মাঝে মাঝে সাক্ষাৎ হয়। কেন, আপনার কষ্ট হচ্ছে? সাক্ষাৎ হবে না কেন? সাক্ষাৎ হয়, দেখা হয়। হ্যাঁ, আনন্দের প্রশ্ন। আরো প্রশ্ন করেন। কে দিলে প্রশ্নগুলো? দেন, আরো দেন, যা আছে আমি সব উত্তর দেব ইনশাআল্লাহ। গালেব স্যার আমার উস্তাদ, টিচার, তাকে আমি খুব সম্মান করি। আপনারা বলবেন যে দেখি মুজাফফর গালিব স্যার সম্পর্কে কিছু বলে কিনা। হ্যাঁ, জীবনও পাবেন না আপনি, খালি চুলকান আপনার, দেখি পারেন কিনা। কোনোদিনও হবে না ইনশাআল্লাহ। বুঝছেন? এত বড় শিক্ষিত মানুষ সম্পর্কে আপনি এইভাবে লিখছেন, নামটাও লিখতে জানেন না, জাহেলে মুরাক্কাব আপনারটা। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার
আপনি কি মনে করলেন তাকে? এটা শরম লজ্জা করেন আপনি। আপনার হায়াটা এত নিচে নেমে গেছে, লজ্জাটা হাঁটুর নিচে নেমে গেছে না টাকুর নিচে নেমে গেছে আপনার। সাবধান, কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলতে হলে হিসাব করে কথা বলবেন। তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় না। মিলাদের খাবার বাসায় দিয়ে গেলে আমি তা গরু ছাগলকে খাওয়াই, এই জন্য আমাকে অপচয়কারী বলা হয়েছে। ঠিক আছে, গরু ছাগলকে খাওয়ার কি দরকার? কুত্তাকে দিয়ে খাওয়াবেন। মৃত্যুর পর কি মানুষের আত্মা এই দুনিয়ায় আসে? মৃত্যুর পর কি মানুষের আত্মা এই দুনিয়ায় আসে? হ্যাঁ, আল্লাহ আত্মা ফেরত দেন হিসাব নিকাশের সময়, হিসাব নিকাশের সময় ফেরত দেন। দুনিয়াতে আসলে এন্ট্রি করার পরে আমাদের সমাজের ছেলেদের মাঝে বর্তমানে মোবাইল গেম খেলার পরিবর্তন কি প্রবণতা লিখতে জানেনি, দেখা দিয়েছে। ইসলাম ধর্মে এটার ব্যাখ্যা করে। ইসলামে কি মোবাইলের কথা আছে? কি ব্যাখ্যা করব? মোবাইল একটা ধ্বংসের যন্ত্র। কিসের যন্ত্র? ধ্বংসের। উপকার কিছু হয় কিন্তু ধ্বংসের বেশি হয়। ছাত্রদের হাতে, যুবকদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন কেন? এক মাদানী সাহেব বলেছে যে নারীরা ফরজ সালাতে একামত দিতে পারবে না। একামত দিবে, একামত দেওয়ার কথা আসছে হাদিসে। সাদা দাড়িতে মেহেদি দেওয়া যায়, হাদিসে আছে। কিন্তু বড় বড় শায়েখরা তাদের দাড়িতে মেহেদি দেয় না। তা আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো মেহেদি দিয়ে আছি, তাদেরকে জিজ্ঞেস করবেন। কিছুদিন আগে বর্ডার এলাকায় কি খুব সংঘর্ষ হয়েছে, বিজিবি বিএসএফ। তো কি করতে হবে? গেছিলেন আপনি? না যে প্রশ্ন করছেন, যায় এসে ঘুরে এসে প্রশ্ন করবে, জন্য কবুল করে নেন, আমিন। জাহেলিয়াতে পিতা তার নিজ কন্যাকে জীবিত হতে ফেলত। হাদিসে আছে উভয়ে জাহান্নাম। হাদিসের ব্যাখ্যা কি? ওই পিতার অনুসরণ করত, এই জন্য সেও জাহান্নামে যাবে। ঠিক আছে? স্ত্রীর পেটে বাচ্চা আছে, এই অবস্থায় কি স্বামী তালাক দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। তালাক হয়ে যাবে, কিন্তু টেনশন করেন না। গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক হয় না, কথা না, মিথ্যা কথা। তালাক হয়ে যাবে, কিন্তু গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া ঠিক না। চেহারা না, আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হোক, এ নিয়ে মহিলারা মানববন্ধন করতেছে। এ বিষয় নিয়ে আপনি কিছু বলবেন? চেহারার তো কোনো প্রয়োজন নেই, কেন লাগবে চেহারা? হ্যাঁ, চোখ নাকি দরকার হয়? কি চোখ নাকি দরকার লাগে? আর ফিঙ্গারপ্রিন্ট হলে যথেষ্ট। চেহারা দেখতে না পারলে তো হয় না। ফিঙ্গারপ্রিন্ট তো দূরের কথা, বাংলাদেশে এই বেহায়া কিছু শিক্ষক আছে, নাস্তিক। ক্লাসের ছাত্রী যদি মুখ না খুলে জোর করে তাকে মুখ খোলাতে বাধ্য করে। আপনি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আছেন এখন পর্যন্ত, ওই বিচারটা করে না কেন? শরম লজ্জা কিছু নাই। ওই জায়গায় আপনি আবার মেয়েকে পড়ান, ভালো হয়ে যান। এক হুজুর বলেন, কোন আলেম বলতে পারবে না কোরআন হাদিসে জোরদার কথা আরবিতে হারাম বলে ফতোয়া লেখা আছে। কি বললো এটা? কোন জোরদার কথা? আপনার ভাষাটা লিখতে জানছেন? হুজুর হলো জর্দা করে, দলিল কোথায় করে? হ্যাঁ, জর্দা গুল হারাম, হারাম হারাম। আপনি চাচ্ছেন জর্দাতুন হারামুন, এরকম সব চাচ্ছেন? হ্যাঁ, ফেন্সিডিল হারাম, এর কোন দলিল আছে? হ্যাঁ, ইয়াবা বাবা যে খান, এর কোন দলিল আছে যে হারাম? আল বাবা হারাম লেখা আছে কোথাও? এর মূর্খ মানুষ, জাহেল, অজ্ঞ। আহলে হাদিসদের আকীদা ঠিক আছে, কিন্তু একে অপরের মধ্যে মিল নাই কেন? মশা তাকেই কামড়ায় যার রক্ত মিষ্টি বেশি, বুঝছেন?
দোয়া করেন আপনারা, আল্লাহ যেন ঐক্যবদ্ধ করে দেন। আমিন। শবে বরাত পালন করব না, 14 ফেব্রুয়ারি পালন করব। কোনটা ফজিলত বেশি দেখছেন? ফজিলত শব্দটা উল্লেখ করেছে, তুমি একটা অন্যায় করেছে একটা। এইভাবে একটা ফজিলত শব্দ, কোরআন হাদিসের শব্দকে এভাবে ব্যবহার করার অন্যায় হয়েছে। তুমি তওবা করবা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। প্রশ্ন করা শিখবে। মুজাফফরের কাছে প্রশ্ন করলে আগে চিন্তা করবে 10 বার, প্রশ্নের ভাষা ঠিক আছে না, তোমাকে একটা ছেঁচড়া দেখবে একবারে। আজ থেকে তওবা করো, খবরদার। 14 ফেব্রুয়ারি লজ্জা দিবস। হ্যাঁ, কি দিবস? রেডি হচ্ছে তাই না? 13 ফেব্রুয়ারি কি? পয়লা ফাল্গুন, এটা ভুলে গেছে? এসব বসন্ত ভরণ, বসন্ত কি বলে না, আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার এক ফ্রেন্ড, বগুড়ার ফ্রেন্ড বলছে যে ভাই এটা ঠিকই বলেছে, দ্বিগুণ হবে কেন? তো বসন্ত ভরণ হয়ে তো দ্বিগুণই হবে। দেখছেন কিভাবে ব্যঙ্গ করে বলছে, বুঝেন কথা? দ্বিগুণ অর্থাৎ বুঝছেন তো? এত ভেঙ্গে বোঝার দরকার নেই, বগুড়ার বুঝবেন না আপনারা? আসছে ফাগুন আমরা হবে কি দ্বিগুণই হবে, ঠিকই হচ্ছে। তো বাংলাদেশে আগামী 10 বছর দেখবেন বাচ্চাগুলো সব জারজ সন্তান হয়ে গেছে, দেখবেন অধিকাংশ। একজন বলছে আমার 2টা হয়েছে বিয়ে হওয়ার আগে। আর অধিকাংশ যেগুলো হচ্ছে পেটে বাচ্চা আসার পরে বাপ মা মিলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আগে যে বাচ্চাটা আসছে এটা হালাল না হারাম? জারজ না, এটা জারজ না? ছি, এই সংস্কৃতি গ্রহণ করছে পশ্চিমা থেকে। আল্লাহ হিদায়াত দান করবে এদেরকে। সি সি, নাউজুবিল্লাহ। দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক 5 বছর আগে, কারো 7 বছর আগে। কোরআন মাজিদ দেখে ও মুখস্থ পড়ার নেকি সমান? 2টাই কি তেলাওয়াতের অন্তর্ভুক্ত? 2টাই তেলাওয়াতের অন্তর্ভুক্ত, তবে কোরআন দেখে পড়াটা বেশি ভালো, ঠিক আছে? কারণ এই অক্ষর নজর দিয়ে পড়া এটা ইবাদত, অক্ষর দেখে পড়া এটা কি ইবাদত। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।